পরাজয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু করতে হলো বাংলাদেশকে। সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া 2026 অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হয়েছে আজ 3 সেপ্টেম্বর। এই টুর্নামেন্টে গ্রুপ সিতে অবস্থান করছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ 3 সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনাম অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল, যেখানে 2-0 গোলের ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর 16 মিনিটেই প্রথম গোল হজম করতে হয় বাংলাদেশকে। এরপর প্রথম অর্ধে 1-0-তে পিছিয়ে থাকার পর দ্বিতীয় অর্ধে 84তম মিনিটে আবারও দ্বিতীয় গোলটি হজম করতে হয় বাংলাদেশকে। শেষ 90 মিনিটে 2-0 গোলের ব্যবধানে পরাজয় দিয়েই অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্বের যাত্রা শুরু করল শেখ মোরসালিন, ফাহমিদুল ইসলাম ও কিউবা মিচেলরা। বাংলাদেশ বনাম ভিয়েতনামের মধ্যকার ম্যাচের পাশাপাশি আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে একই গ্রুপে, যেখানে ইয়েমেন অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে মাঠে নেমেছিল সিঙ্গাপুর অনূর্ধ্ব-23 দল। এই ম্যাচে সিঙ্গাপুর অনূর্ধ্ব-23 দলকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে ইয়েমেন অনূর্ধ্ব-23 দল। মূলত 2-0 গোলের ব্যবধানে ভিয়েতনামের কাছে হেরে পয়েন্ট টেবিলে ব্যাপক অবনতি হয়েছে বাংলাদেশের। তাই তো পয়েন্ট টেবিলের তলানির দিকে অবস্থান বর্তমানে বাংলাদেশের। তাই চলুন প্রথম ম্যাচ শেষে দেখে নেওয়া যাক বাংলাদেশের অবস্থানটা বর্তমানে কোথায়, কোনো সম্ভাবনা আছে কিনা 2026 অনূর্ধ্ব-23 এশিয়ান কাপে কোয়ালিফাই করার। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে। সেই সাথে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন শপ বিডি থেকে। শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয়, বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি পেয়ে যাবেন ওয়াইন শপ বিডিতে। চাইলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করার সুযোগ রয়েছে। স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তো 3 সেপ্টেম্বর বুধবার 2026 অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ সিতে থাকা 4টি দলের মাঝে প্রত্যেকটি দল একটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে 2-0 গোলের ব্যবধানে। তাই বাংলাদেশ কোনো পয়েন্ট পায়নি। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান বাংলাদেশের গোল ব্যবধানটা -2। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে সিঙ্গাপুর অনূর্ধ্ব-19 দল। সিঙ্গাপুর অনূর্ধ্ব-19 দলও আজকে ইয়েমেনের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি কিন্তু সিঙ্গাপুর অনূর্ধ্ব-23 দল। তবে গোল ব্যবধানে একটু হলেও এগিয়ে রয়েছে সিঙ্গাপুর অনূর্ধ্ব-23 দল। সিঙ্গাপুর অনূর্ধ্ব-23 দলের বর্তমান গোল ব্যবধান -1। পয়েন্ট টেবিলে 2 নম্বরে অবস্থান করছে ইয়েমেন অনূর্ধ্ব-23 দল। ইয়েমেন একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 3 এবং তাদের গোল ব্যবধান +1। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ভিয়েতনাম অনূর্ধ্ব-23 দল একটি ম্যাচ খেলেছে বাংলাদেশের বিপক্ষে 2-0 গোলের ব্যবধানে ম্যাচটি জিতেছে। ম্যাচটি জিতে 3 পয়েন্ট পেয়েছে ভিয়েতনাম অনূর্ধ্ব-23 দল। আর ভিয়েতনামের বর্তমান গোল ব্যবধান +2। সব মিলিয়ে গ্রুপ পর্বে প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলবে, যার মাঝে প্রথম ম্যাচ খেলে ফেলেছে গ্রুপ সিতে প্রত্যেকটি দলই। তাই প্রতিটি দলের হাতে আর 2টি করে ম্যাচ বাকি রয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশও আরও 2টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, যেখানে বাংলাদেশের পরবর্তী ম্যাচটা রয়েছে 6 সেপ্টেম্বর শনিবার। 6 সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় দুপুর 3টায় ইয়েমেন অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। এরপর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা রয়েছে 9 সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 3টায় সিঙ্গাপুর অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। তো এখন যদি আপনাদেরকে জানাই যে 2026 অনূর্ধ্ব-23 এশিয়ান কাপে সরাসরি কোয়ালিফাই করার কোনো সুযোগ আছে কিনা বাংলাদেশের, তাহলে এখানে আপনারা অবশ্যই পয়েন্ট টেবিলটাই দেখবেন। কারণ এই যে পয়েন্ট টেবিল, প্রত্যেকটা দল 3টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 1 নম্বরে যে দলটা থাকবে সেই দলটাই কিন্তু 2026 অনূর্ধ্ব-23 এশিয়ান কাপে কোয়ালিফাই করবে সরাসরিভাবে। তবে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকা দলগুলোকে নিয়ে আলাদা একটা পয়েন্ট টেবিল সাজানো হবে, যেখানে এই টুর্নামেন্টে 44টা দল অংশগ্রহণ করছে। 44টা দলকে 11টা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। তো 11টা গ্রুপের পয়েন্ট টেবিলে যে দলগুলো দ্বিতীয় অবস্থানে থাকবে তাদেরকে নিয়ে কিন্তু আলাদা একটা পয়েন্ট টেবিল সাজানো হবে। সেই পয়েন্ট টেবিলের সেরা 4টি দলকে জায়গা দেওয়া হবে 2026 অনূর্ধ্ব-23 এশিয়ান কাপে। তো বাংলাদেশ যদি এই গ্রুপ সিতে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকতে নাও পারে, অন্তত যেন 2 নম্বরে থেকে শেষ করতে পারে টুর্নামেন্টটি, তাহলে
অন্তত 2026 এশিয়ান কাপে কোয়ালিফাই করার সুযোগটা থাকবে। তবে সেক্ষেত্রে অবশ্যই গোল ব্যবধানের দিকেও নজর দিতে হবে। তো সব মিলিয়ে বাংলাদেশ যেহেতু প্রথম ম্যাচটা হেরেছে, পরবর্তী দুটি ম্যাচের মাঝে অবশ্যই দুটি ম্যাচ জয় বাধ্যতামূলক পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে যেতে হলে। যদি দুটি ম্যাচ জয় সম্ভব নাও হয়, অন্তত একটিতে জয়, একটি ম্যাচ ড্র করতে পারলেও পয়েন্ট টেবিলে 1 অথবা 2-এ অবস্থান করার সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী ম্যাচে কামব্যাক করতে হবে বাংলাদেশকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। 2026 এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের সর্বশেষ আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। সেই সাথে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন শপ বিডি থেকে। শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয়, বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলোও পেয়ে যাবেন আমাদের পেজে। এছাড়া 2025 এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিও আমাদের কাছে পাবেন টুর্নামেন্ট চলাকালীন সময়ে। তো অবশ্যই আপনারা ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে আসবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে।